বাংলাদেশে আসছে নতুন রাজনৈতিক দল, নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা। আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করবে ছাত্রদের এই দল, আর দলের আহ্বায়কের দায়িত্বে সেদেশের উপদেষ্টা নাহিদ ইসলাম। আর এতেই অনেকে মনে করছেন নতুন দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে। ক্ষমতায় থাকতে নতুন দল গড়ছেন মোহাম্মদ ইউনূস। গত বছরের মাঝামাঝি ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয় বাংলাদেশ। হাসিনা সরকারের বিরুদ্ধে পথে নামে পদ্মাপাড়ের ছাত্রদের একাংশ। এরপর অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাদের সমর্থনে বাংলাদেশে তদারকি সরকার। এবার সেই বাংলাদেশেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। নেতৃত্বে থাকছেন সেই আন্দোলনকারী ছাত্ররা। দুই সংগঠনের উদ্যোগে নতুন দল তৈরি হচ্ছে। একটি সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অপরটি জাতীয় নাগরিক কমিটি। আগামী 26শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুধু ছাত্রদের নিয়ে কোনো রাজনৈতিক দল তৈরি হচ্ছে। এই দলের নেতৃত্বে কোন কোন আন্দোলনকারী ছাত্র থাকবেন তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন আন্দোলনকারী ছাত্রনেতা তথা ইউনূস সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। জানা গিয়েছে, নতুন দলে যোগ দেওয়ার আগে উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেবেন নাহিদ। গত বছর জুলাইয়ে বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। তাদের আন্দোলনে সমর্থন করে বিএনপি সহ হাসিনা বিরোধী একাধিক সংগঠন। ইউনূস সরকার গঠনেও তারা সমর্থন করে। তদারকি সরকার গঠনের কয়েক মাস পরই ভোটের দাবি তোলে বিএনপি। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন 6 মাসের মধ্যে করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করুন। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য কিছুই দরকার নেই। শুধুমাত্র রাষ্ট্রপতি যিনি আছেন তিনি একটি অধ্যাদেশ জারি করবেন। যদি 50টা সংস্কার 50টা অধ্যাদেশ জারি হবে, 200 সংস্কার হলে 200 অধ্যাদেশ জারি হবে। এই 200 অধ্যাদেশ জারি করার জন্য 200 দিনের প্রয়োজন পড়ে না। কয়েক মাস ধরে বিএনপি বারবার দাবি করছে যে ক্ষমতায় থাকতে নতুন রাজনৈতিক দল করবেন মোহাম্মদ ইউনূস। ছাত্রদের দলের আহ্বায়ক তাঁর উপদেষ্টা। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের পিছনে ইউনূস সরকারের মদত রয়েছে বলে অনেকেই মনে করছেন। এরই মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। সম্প্রতি খুলনায় জামাত ছাত্র শিবিরের সদস্যদের হাতে আক্রান্ত হয় ছাত্র দল। ইউনূস সরকারের বিরুদ্ধে হামলায় মদতের অভিযোগ। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি, প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনো চলমান রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে। তারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুপি চেপে ধরে। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। ছাত্রলীগের পর কি এবার নিশানায় ছাত্রদল? ইউনূস সরকারের ভূমিকায় উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা।